সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমরা চলে এসেছিলাম আরেকটা নতুন জায়গা ঘুরতে। এটা হচ্ছে কল্যাণী জাগুলিয়ার ওই সাইডটায় পড়ছে। জায়গাটার নাম পলাশী, আর এই আশ্রমটার নাম হচ্ছে পলাশীর আশ্রম। তো আমি ফার্স্ট টাইম এই আশ্রমটাতে এসেছি। আমার পিসতো ননদ আর দেবর ওরা সাথে করে নিয়ে এসেছে। তো জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, একদম গ্রাম সাইডে নিরিবিলি শান্ত শিষ্ট পরিবেশ। ভীষণ শান্ত শিষ্ট পরিবেশ, আর এখানে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। এত ভালো লাগছে সকালবেলাটা। চলো একটু ঠাকুরের নাম শোনা যায়। চলো এদিকে, চলো। ওরা সবাই কোথায়? তো এখানে সমস্ত মহিলাদের সিঁদুরের ফোঁটা দেওয়া হচ্ছিলো কপালে। তো আমাদের কপালে দিয়ে দেওয়া হয়েছে, আমিও পরে নিয়েছি। আর আমার সাথে যারা ফ্যামিলি মেম্বার সবাই এসেছে, সবাই বাইরের দিকে আছে। চলো এবার ওদের দিকে যাই একটু। আর এই সাইডে এসে দেখছি এখানে না, দেখো মাটির উনুন, দেখে এত ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম। দুটো বড় বড় মাটির উনুন, কি দারুণ লাগছে না? আর এখানে দেখো কত কাঠ, ওই যে পেছনে কাঠের কাদা করে রাখা হয়েছে। এখানে মনে হচ্ছে কাঠ দিয়ে সমস্ত রান্নাবান্না করা হয়। এটা কি ভোগ খাওয়ার লাইন? এটা ভোগের লাইন? এখান থেকে ভোগ, এখান থেকেই ঢোকানো হবে? এখান থেকেই ঢোকানো হবে? তো লাইনে দাঁড়াতে হবে। তো সকাল সকালই একদম স্নান সেরে সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি। আর আসার তারায় না, সকাল থেকে আমরা বড়রা ছাড়া বাচ্চারা পর্যন্ত কেউ কিচ্ছু খায়নি। তো এই যে সবাই এখন চলে এসেছি, আর এখানে ভোগ খাবো ঠিক করেছি। ঠাকুরের প্রসাদ আজকে অন্ন গ্রহণ করব। তো কোনোবার তো আসা হয় না, তো এবার যখন এখানে এসেছি ভোগ খেয়েই যাব। তো ঠিক টাইম মতন চলে এসেছিলাম তাই জন্য। আর এখানে কিন্তু কোনো টিকিট কাটার ব্যবস্থা নেই, এখানে কিন্তু ফ্রিতে ভোগ দেওয়া হয়, একদম সবাইকে সেবা দেওয়া হয়। আর কিন্তু এখানে একটা নিয়ম আছে, যে তোমরা যে এখানে খেতে বসেছো, থালাটা কিন্তু তোমাদের ওখানে সমস্ত থালা জড়ো করা আছে, সেখান থেকে যার যার থালা তুলে নিয়ে আসতে হবে। নিজের নিজের থালা জল তুলে নিয়ে আসতে হবে। আবার খাওয়া দাওয়া হয়ে গেলে যার যার থালা ধুয়ে যেখান থেকে থালা নিয়েছিলাম ঠিক সেখানে রেখে দিতে হবে। তো এখানে দিয়েছে সাদা ভাত, পুঁই শাকের একটা ঘ্যাট, ডাল দেবে, তারপর দিয়েছিল আলু পটলের তরকারি, ছিল চাটনি, পায়েস, পাঁপড়, রসগোল্লা দেওয়া হয়েছিল। আর সবার শেষে দেওয়া হয়েছিল এই আশ্রমেরই গাছ থেকে পাড়া বড় বড় হিমসাগর আম। তো অসাধারণ খাবার দাবার হয়েছিল এখানের। তো খাওয়া দাওয়ার শেষে সবাই এখানে রেস্ট করলাম। তারপরে 2:30-3টে নাগাদ মন্দিরের দরজা খোলা হবে। আর এখন সবাই দেখো ভগবানের দর্শন করছে। তো চলো আমিও গিয়ে ভগবানের দর্শন সেরে আসি। তো একে একে সবাই লাইন দিয়ে এসে ভগবানের দর্শন সারছে। আর দর্শনের সাথে সাথে সবাইকে দেওয়া হচ্ছে ভগবানের চরণামৃত আর আশীর্বাদী ফুল। তো সবাই তো আসেনি, আমি যেহেতু এসেছি, আর আমি এখানে আশীর্বাদী ফুলটা নিয়ে নিলাম। আর সবাই মাথায় গিয়ে এবার এটাই ছুঁয়ে দেবো। আর তার সাথে সাথে দেওয়া হচ্ছিল খই দই চিড়ে মুড়ি দিয়ে মাখা একটা ভগবানের অন্নভোগ। তো সবাই সেই প্রসাদ নিয়েই দেখো আস্তে আস্তে সবাই বেরিয়ে এসেছে, আশ্রমের যারা দীক্ষিত লোকজন।
এই জায়গাটার নাম কি? পড়ি। হ্যাঁ পলাশি, জায়গাটার নামই পলাশি। কোন এরিয়ায় পড়ছে ওটা? তো ওই যে একটা দূরে বাড়ি দেখা যাচ্ছে, ওটাই মনে হচ্ছে আশ্রমের যারা প্রতিষ্ঠাতা বা এরকম যারা দায়িত্ব রয়েছে তাদের বাড়ি। আর এখানে বিশাল বড় এরিয়া হচ্ছে পুরো ফাঁকা, এই পুরোটাই হচ্ছে আশ্রমের জায়গা। তো চলো আপাতত একটু চারপাশটা ঘুরে নিই, তারপর আমরাও এখনই বেরিয়ে যাব। তো ভীষণ শান্ত শিষ্ট আর খুবই ছিমছাম একটা আশ্রম, কিন্তু এখানে এসে মনের শান্তি ভীষণ পাওয়া যায়, খুব ভালো লাগলো আমার। আর তোমরাও যদি এখানে কেউ কেউ এসে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আর না আসলে একবার এসে ঘুরে যেও, নিশ্চয়ই ভালো লাগবে। তো ফাইনালি আমরা সবাই বাইক করেই এসেছিলাম, আর এই যে বাইকে করেই গ্রামের রাস্তা দিয়ে ফেরার পথে দেখছি রাস্তার পাশেই রয়েছে বিশাল বড় আমবাগান। তো বাচ্চারা মজার ছলেই বলেছিল যে চলো একটু আমবাগানে ঘুরে আসি। তো বাচ্চারা প্রথমে যাচ্ছিল, তারপরে পরে বড়রাও একে একে পেছন পেছন যাওয়া শুরু করলো আম বাগান দেখার জন্য। ভাবলাম এত বড় আম বাগান, নিশ্চয়ই আম পড়ে থাকবে, তো একটা দুটো আম নিয়ে আসবে। কিন্তু এই বাগানের মালিক এতটাই ভালো, আমাদের দেখার সাথে সাথে কত কত আম পেড়ে পেড়ে দিয়ে দিল, আর একটাও পয়সা নিল না। ভাবা যায় সত্যি, এটা তো একেবারেই আশা করিনি যে এতগুলো আম আর সেগুলো হিমসাগর আম ফ্রিতে পেয়ে যাব। এত আম পড়েছিল, সব কুড়িয়ে কুড়িয়ে আনছি সায়ন। আমবাগানের মালিকের এত ভালো ব্যবহার দেখে আমি বাদে সবাই চলে গেছে আমবাগানে আম কোড়াতে, জানি না এরা কখন ফিরে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই, বাই বাই।